এর বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। ভোটে মুর্শিদাবাদের তৃণমূলের মার্জিন কমে যাওয়ায় জেলা তৃণমূল নেতৃত্বের একাংশকেই তুষলেন তিনি। এসব পাঠানের হয়ে প্রচারে অসহযোগিতা করেছে দলেরই একটা বিরাট অংশ, এমনটাই দাবি মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা হুমায়ুন কবিরের। অনেক অসহযোগিতা, এমনকি প্রার্থী ইউসুফ পাঠানকে জেলার সভাপতি বা জেলার অন্যান্য নেতারা যারা পরিচালনা করেছে তারা আমাদের এখানে প্রচারে পর্যন্ত দেয়নি, টাইম দেয়নি। একদিন দুপুরবেলায় 12টায় দিয়েছে, দুটোর মধ্যে দুপুরে যখন লোকজন থাকবে না তখন আবার নিয়ে চলে গেছে অন্য জায়গায়। তো এইরকম অসহযোগিতা করেছে। এখানকার কিছু ভুলফোট নেতা আছে যারা দলের পোর্টফোলিও ব্যবহার করে এখানে তলে তলে অনেকের সাথে যোগাযোগ রাখে, অনেকের সাথে তাদের অনেক যোগাযোগ আছে, তার জন্য এই রেজাল্ট। আমি জোর গলায় বলছি যে এই মার্জিন আরও অনেক বাড়ত, 1.5-এর উপর ছাড়িয়ে যেত, 2ও হতে পারত। তারা চায় না। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুর্শিদাবাদ জেলা প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, হুমায়ুন কবির যে অভিযোগ করছেন ক্যামেরার সামনে, এই অভিযোগ লিখিত আকারে কেন তিনি দলের উচ্চ নেতৃত্বের কাছে দেননি? দেখো, এই যে বিস্ফোরক মন্তব্য, এটা হুমায়ুন কবিরের কিন্তু প্রথম নয়। হুমায়ুন কবিরের ক্ষেত্রে কিন্তু এটা হামেশাই দেখতে পাওয়া যায় যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম বিস্ফোরক মন্তব্য করে বসেন এবং সেই মূলত বিতর্কে জড়িয়ে পড়েন। এবং এই মুহূর্তে যে বিতর্কে তিনি জড়িয়েছেন তার নিজের দলে অর্থাৎ তৃণমূল দলের মধ্যে তিনি একজন বিধায়ক হিসাবে যে বিতর্কে জড়িয়েছেন সেটা হলো যে মুর্শিদাবাদে যে 3টি আসন, 3টি লোকসভা আসন, সেই 3টি লোকসভা আসনে কিন্তু তৃণমূল যথেষ্ট ভালো রেজাল্ট করে জয়লাভ করেছে। কিন্তু কিছু কিছু এলাকাতে, তার মধ্যে কিছু কিছু বিধানসভা এলাকাতে, কিছু কিছু পৌরসভা এলাকাতে মোটেও সন্তোষজনক ফলাফল কিন্তু তৃণমূলের নেই, এটা বলা যেতে পারে। কারণ উদাহরণস্বরূপ বহরমপুর মিউনিসিপ্যালিটির কথাই যদি বলি, তাহলে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে রয়েছে সব মিলিয়ে 28টি ওয়ার্ড। সেই 28টি ওয়ার্ডের মধ্যে যে ফলাফল এই নির্বাচনে পাওয়া গিয়েছে, যে 28টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস, দ্বিতীয়ত 10টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি এবং 2 থেকে 3টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। এই যে বিভিন্ন জায়গায় এই ধরনের যে ফলাফল, সেই ফলাফলের কারণে কিন্তু এই যে একটা বিদ্বেষ, এই যে একটা মতবিরোধ, সেটা তৈরি হয়েছে দলের মধ্যে এবং সেটাই মূলত ক্যামেরার সামনে তিনি প্রকাশ্যে তুলে ধরতে চেয়েছেন। সেটা অন্য কেউ না, কারণ তিনি বিস্ফোরক মন্তব্য করে অভ্যস্ত, এটা এক কথায় বলা যেতে পারে। কারণ তিনি নিজেই বলেন যে তিনি স্পষ্টবাদী, তিনি রাজনীতির পরোয়া করেন না, তিনি টাকা পয়সার পরোয়া করেন না, তার কোনো গর্ব অহংকার নেই, তিনি কারো ধার ধারেন না, এটা তিনি বারবার নিজের মুখেই বলেন। সেই জায়গা থেকে এই ধরনের বিস্ফোরক মন্তব্য কিন্তু বারবার উঠে আসে, যেটা দেখতে পাওয়া যায় যে এই হুমায়ুন কবির, ভরতপুরের যিনি বিধায়ক, তিনি এই বিস্ফোরক মন্তব্যের সাথে বারবার জড়িয়ে যান। সেই রকমই এই যে নির্বাচন, লোকসভা নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে কিছু কিছু এলাকাতে তৃণমূলের মোটেও সন্তোষজনক রেজাল্ট হয়নি। সেই জায়গা থেকেই মূলত তৃণমূলের এক অংশকেই দায়ী করছেন তিনি। এবং এই যে বিতর্ক, সেই বিতর্কের জায়গা থেকে যে ঘটনা গতকালকে ভরতপুরে ঘটেছে, এটাও কিন্তু সেই জায়গা থেকে যেটা জানতে পারা গিয়েছে যে এই ঘটনা কিন্তু সেই জায়গা থেকেই যে একে অপরকে দোষারোপ করছে যে কিছু কিছু এলাকাতে যেহেতু তৃণমূল সেই মানে তাদের যে আশা ছিল সেই আশা তাদের পূরণ হয়নি, ততটা ভালো রেজাল্ট তারা করতে পারেনি, কিছু কিছু এলাকাতে তারা পরাজিত হয়েছে। তো সেই কারণেই মূলত এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ দিনে দিন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে এই গোষ্ঠীদ্বন্দ্বের খবর এবং দিনে দিন এটার মাত্রা অর্থাৎ পারদ বেড়েই চলেছে। এবং এই জায়গা থেকে মূলত এক কথায় এই মুহূর্তে বিরোধী দলের যারা জেলা নেতৃত্ব রয়েছেন তাদের অভিযোগ যে এই সমস্ত ঘটনাটা কিন্তু প্রত্যেক ঘটনায় পুলিশের সামনে ঘটছে। কারণ এত বড় বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ প্রশাসন নির্বিকার হয়েছে, নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কেন? বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।